ভগবানের দেখা পেতেই হয় তাহলে একটু কষ্ট করতে হবে। দেখো সংসারে যেমন কর্ম না করলে আমরা চলতে পারি না, তা গোবিন্দের সংসারেও কর্ম করতে হয়। তা গোবিন্দের সংসারে কর্ম করো, তোমার কর্ম যদি সঠিক হয় নিশ্চয়ই তুমি তার দেখা পাবে। তো দেরি করো না, তুমি যদি বলো তাহলে তোমায় একটা কাজ দেব। বাবাজি যে কাজই হোক আমি করতে রাজি, বলো আমায় কি করতে হবে? পারবে লালা? তুমি তো মস্ত বড় জমিদার ছিলে, আজ আমি যে কাজ তোমায় দেব তুমি করতে পারবে? তুমি যা বলবে বাবাজি আমি তাই করতে রাজি। তবে নাও, এই নাও, ধরো 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 লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে সদারে পদ যেহেতু জমিদার ছিল নিজে হাতে অনেক কিছু দান ধ্যান করেছে। হ্যাঁ, যাও ভিক্ষা করো, কারোর ঘর বাদ দেবে না, সবার ঘরে ভিক্ষা করবে। বেশ, লালা কিন্তু সবার দ্বারে ভিক্ষা করে মা, প্রতিদিন ভিক্ষা করে। একদিন ভিক্ষা করতে করতে পথের মাঝে দেখা হয়ে গেল। দেখুন ভগবানের কি পরীক্ষা, সে কিন্তু পদে পদে পরীক্ষা করে বাবা, কেউ বুঝতে পারে কেউ পারে না। তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা বৃন্দাবনে এসেছে তার স্বামীকে বা বাবাকে দেখার জন্য। এসে দেখছে লালার কাঁধে, কৃষ্ণচন্দ্রের কাঁধে ভিক্ষার ঝোলা। কাত্যায়নী দেখে কাঁদছে, স্বামী এ আমি কি দেখছি তোমার, যে এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, যে এত ধন সম্পদের মালিক, যার এত সুখ, আজ সমস্ত সুখকে তুচ্ছ করে একটা ভিক্ষার ঝুলি নিয়ে পাগলের বেশ। স্বামী তুমি ঘরে ফিরে চলো, স্বামী ঘরে ফিরে চলো। কাত্যায়নী আমি তো আর কোথাও যাব না, আমি তো আমার ঘরেই চলে এসেছি, শুধু আপন জনার দর্শন পাওয়ার অপেক্ষা। আমি আমার বাড়ি চলে এসেছি, আমি আর কোথাও যাব না। তোমরা যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। নারায়ণ বলছে বাবা তুমি যদি ফিরে না যাও তাহলে এখানে তোমার থাকার জায়গা করে দেব, একটা জায়গা করে দি। বেশ, তুই যদি করে দিস আমি আর কোনো বাধা দেব না, ওই অর্থে আমি আর হাত দেব না। একটা মন্দির নির্মাণ করলেন বাবা, যেটা আজও বর্তমান। আপনারা হয়তো বৃন্দাবনে গিয়ে দেখেছেন, রাধা কুণ্ডের পাশেই লালা বাবুর মন্দির, যাবেন দর্শন করে আসবেন। আজও বর্তমান লালার মন্দির সেখানে আছে। সেখানে একটি বিগ্রহ স্থাপন করলেন যার নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ সেবা দেওয়ার জন্য এক পুরোহিত রাখা হয়েছে, কারণ লালার দীক্ষা হয়নি, সে কি করে ভগবানের সেবা দেবে। তাই এক পূজারী রেখেছে, সেই পূজারী প্রতিদিন ভোগ দেয় আর লালা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। আর এটাই তার মনে দুঃখ যে কি এমন অপরাধ আমার, আমি কেন নিজে হাতে প্রভুর সেবা দিতে পারি না, আমার অপরাধটা কি? প্রতিদিন যখন ভগবানের আরতি হয় দরজার বাইরে ওই আরতি দর্শন করে আর বসে বসে কাঁদে, হে দয়াময়
আমি কি তোমায় সেবা দিতে পারবো না? নিজে হাতে তোমাকে খাওয়াতে পারবো না? আমার অপরাধ কি? আমি কেন তোমাকে সেবা দিতে পারি না? কেন আমার দীক্ষা হলো না? মনে বড় দুঃখ তার, প্রতিদিন কাঁদে বাবা। হঠাৎ পূজারীকে বলছে, পূজারী, আজ আর আমার ভিক্ষা করতে ভালো লাগছে না, আমি একটু ভজন করব। ওই যে গুহা আছে, গুহার মধ্যে বসে বসে ভজন গাইব। তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে এসো, কেমন? বেশ। লালা সেদিন কিন্তু আর ভিক্ষায় যায়নি বাবা, গুহার মধ্যে গিয়ে ভজনে বসেছে। আর এদিকে পূজারীকে বলে গেছে, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে প্রসাদ দিয়ে আসবে। গুহার মধ্যে বসে বসে ভজন গাইছে। যখন ভজন গাইছে আর মনে মনে প্রতিজ্ঞা করছে যে এই রইলাম বসে গুহার মধ্যে, এই গুহা থেকে আমি আর কোথাও যাব না। শুনেছি নাকি তোমাকে ডাকি, তুমি আজ এই গুহার মধ্যে বসে বসে আমি তোমাকে স্মরণ করব। আমিও দেখতে চাই কত সময় তুমি আমার ডাকে সাড়া না দিয়ে দূরে থাকতে পারো। বসে বসে ভজন করছি। যদি তুমি না আসো প্রভু, এখানেই প্রাণ ত্যাগ করব, কিন্তু আর বাইরে যাব না। কঠিন প্রতিজ্ঞা। আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়। আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও। আমি কেমন করে ডাকব বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। ওগো তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, বলো বিচার কেমন করো। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার বিচার করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। আমি কেমন করে ডাকব বলে দাও আমায়, তুমি বলে
যদি কঠিন প্রতিজ্ঞা করে বসে বাবা, সেই ভক্তের দায়িত্ব পড়ে যায় ভগবানের কাঁধে। যদি কোনো ভক্ত কঠিন প্রতিজ্ঞা করে, নিজেকে সঁপে দেয় ভগবানের চরণে, আমার সুখে দুঃখে ভালো মন্দে সব দায়িত্ব তোমার, নিজেকে সঁপে দিলাম তোমার চরণে, সেই মুহূর্ত থেকেই আপনার দায়িত্ব তার হাতে পড়ে যায়। যখনই ভক্ত প্রতিজ্ঞা করেছে এই গুহা থেকে আমি আর বেরোবো না যত সময় তোমাকে না দেখব, ভগবান চিন্তায় পড়ে গেল, ভক্তের এখনো দীক্ষা হয়নি, সামনে যেতে পারছি না, কঠিন প্রতিজ্ঞা আমার ভক্ত করেছে, সে আর গুহা থেকে বেরোবে না, কি করব এখন আমি? তিনি চিন্তা করতে করতে, ভক্তের বোঝা তো ভগবানই বহন করে বাবা। পূজারী মন্দিরে ভোগ নিবেদন করে প্রসাদ নিয়ে যখনই যাবে, এমন সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি দেখে পূজারী ভাবছে এত বৃষ্টিতে যাব কি করে, এক কাজ করি, একটু বৃষ্টি বন্ধ হোক তারপরে যাব। ভগবান পূজারীর রূপ ধারণ করে, পূজারী যেই প্রসাদের থালাটা রেখে মন্দিরে ঢুকে গেছে, সেই সময় ভগবান ছলনা করে পূজারীর মতো রূপ ধরে সেই প্রসাদের থালা নিয়ে গুহার মধ্যে যাচ্ছে, গিয়ে ডাকছে, লালা। কে? লালা, তোমার জন্য প্রসাদ এনেছি, প্রসাদ খেয়ে নাও। লালা প্রসাদ খেলো, প্রসাদ সেবার পরে ভগবান আবার চলেও গেলেন। এদিকে বৃষ্টি বন্ধ হওয়ার পর মন্দিরের যে পূজারী, সে ভাবছে তাই তো প্রসাদ দিয়ে আসা হলো না, যায়। হঠাৎ দেখছে থালাতে প্রসাদ নেই, যে থালাতে প্রসাদ ছিল গেল কোথায়? তাহলে কোনো ভক্ত এসে নিয়ে গেছে, ঠিক আছে আরো তো আছে, একটু দিয়ে আসি। মন্দির থেকে আরেকটু প্রসাদ নিয়ে এবার প্রকৃত যে পূজারী, সে যাচ্ছে গুহার মধ্যে, ডাকছে, লালা। কে? আমি গো পূজারী, প্রসাদ খাবে না? প্রসাদ এনেছি। প্রসাদ? প্রসাদ তো আমি খেয়েছি। কি করে খেলে? এই তো আমি এলাম। কেন? একটু আগেই তো তুমি এসে আমাকে প্রসাদ দিয়ে গেলে, আমি প্রসাদ খেলাম, তুমি চলে গেলে, আমি এসেছি। লালা, বিশ্বাস করো আমি কিন্তু আসিনি। কি বলছো তুমি পূজারী? তোমার মতো দেখতে, তোমার মতো বেশ, তোমার মতো কণ্ঠ, তুমি তো এসেছিলে। লালা, বিশ্বাস করো আমি আসিনি। তবে কে এসেছিল পূজারী? লালা, চিনতে পারোনি তাকে? না, কাছে পেয়েও আবার হারিয়ে ফেললে। পূজারী, তুমি কার কথা বলছো? বলো না, তোমার কথা কিছু বুঝতে পারছি না। কে এসেছিল আমার কাছে? বলো না পূজারী। পূজারী বলছে, লালা এখনো বুঝতে পারলে না?